السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام شكل زبان كل درشوي قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম এই দিনী মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে আপনারা মূল্যবান নসিহত শুনছিলেন উলামা ইকরামদের জবান থেকে মাগরিবের পরে ফরিদউদ্দিন আল মুবারক সাহেব মাদ্দাজিল্লাহ আলী আলোচনা করেছেন এরপর আমার আগে সুমধুর কণ্ঠে আপনাদেরকে মুফতি ইমরান হোসেন মুজাহিদি সাহেব আলোচনা শোনাচ্ছিলেন এখন ফিনিশিং এ আমি আপনাদেরকে দু চারটা কথা মুজাকারা করব আল্লাহ পাক এই কথাগুলোর উপরে যেন আমাদেরকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন আমিন আমিন দীর্ঘ সময় আপনারা মাশাআল্লাহ অন্য কোনো জায়গায় কালেকশন হলে শ্রোতারা ওঠা শুরু করে এবং মাঠ খালি হয় আমি আজকে মুগ্ধ যে আপনারা কালেকশন হইলেও আপনারা পালান নাই সবাই ছিলেন টাকার ভয়ে মানুষ পালিয়ে যায় টাকা দেখবা না দেখ আপনারা আলহামদুলিল্লাহ ছিলেন আল্লাহ পাক আপনাদেরকে জাযা খায়ের দান করুন আমিন শেষ পর্যন্ত আমি যতক্ষণ আছি ততক্ষণ জায়গাকে এতক্ষণ যেভাবে আপনারা সার্ভিস দিয়ে আসছিলেন আওয়াজ দিয়ে আসছিলেন প্রাণবন্ত একটি পরিবেশ করছিলেন এরকম ভাবে প্রাণবন্ত একটি পরিবেশ আমি শেষ পর্যন্ত চাই ইনশাআল্লাহ আওয়াজটা আরেকটু জোরে ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার
আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ানো আছে পিছন থেকে ওনারা ভিতরে এসে বসে যান, সবাই ভিতরে এসে বসে যান, সবাই, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আপনাদেরকে মুখতাসার সময় দুই চারটা কথা শোনাবো। আমরা এখানে যারা বসা, আমরা যারা আসছি, আমরা সবাই মুসলমান। এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়, গর্বের পরিচয়। আমি আমাকে মুসলমান হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি। আপনারা তো করেন নাকি? এটা আমাদের গর্ব, ইসলাম আমাদের গর্ব, এগুলো আমাদের সম্পদ, ঈমান আমাদের সম্পদ। বান্দা হিসেবে আমাদের ভিতরে কিছু ভালো কিছু মন্দ উভয় গুণ দোষ থাকবে। প্রত্যেকটা মানুষের ভিতরেই খারাপ এবং ভালো গুণাগুণ থাকে। ইনসান হিসেবে আমাদের ফিতরাতি একটি স্বভাব আছে, সেটা হচ্ছে অন্যায় করা, গুনাহ করা। আমরা গুনাহ করব, এটা আমাদের কাজ। আল্লাহ পাক ক্ষমা করবেন, এটা আল্লাহ পাকের কাজ। আমরা করব গুনাহ, আল্লাহ পাক করবেন ক্ষমা। গুনাহ করাটা দোষের না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই একজন হাত তোলেন যে ব্যক্তি আজ পর্যন্ত কোনোদিন কোনো গুনাহ করেন নাই, একটু হাতটা উঠান তো। আছেন কেউ? যে আমার বুঝ হবার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত কোনো গুনাহ আমি করি নাই, এরকম একটা মানুষ এখানে হাত তুলতে পারবেন না। যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, কারো সামর্থ্য নাই হাত তুলবে যে আমার কোনো গুনাহ নেই। সারা বাংলাদেশে আছে, হ্যাঁ, বিশ্বে আছে, কেউ নেই। যদিও আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম, এক নেতা আব্দুল লতিফ সিদ্দিকী নাম, সে বলেছে আমার কোনো গুনাহ নাই, এই কারণে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। কি সহজ কথা! আমি আল্লাহ পাকের কাছে মাফ চাই না, ক্ষমা চাই না, ইস্তেগফার করি না, হুজুররা দোয়া করে আমি আমিনও করি না। আমি করবো কেন? আমার কি গুনাহ আছে না? শয়তান এদেরকে দেখলে কয়, আল্লাহ আমি কি শয়তান? ও যে আমার চেয়ে বড় না, ঠিক না? শয়তান এদেরকে দেখলে বলে। আর এই বাংলাদেশে এরকম একটা শয়তান থাকলে আর ইংলিশের কোনো দরকার নেই। ওরকম দোস্ত তুই ইন্ডিয়ায় যা, বাংলাদেশে তো আব্দুল লতিফ সিদ্দিকী আছে, তোর দরকার কি? ঠিক না? তার মানে সব বান্দা গুনাহ করে।